বন্ধুরা, কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রকম তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে বহুদিন ধরে সংরক্ষণ করে রাখুন। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। আর এই আচারটা এই গরমের সময় খুব ভালো লাগে খেতে। আর এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে রাখবেন, বহুদিন ধরে থাকবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন আমি কিভাবে বানাই। এখন চলো কাঁচা আমটা কেটে নিই। এই আচারের জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি 500 গ্রাম। এখন আমটাকে কিভাবে কাটতে হবে সেটা এখন দেখুন। এই আচারটা বানানোর জন্য আঁঠি আম কিন্তু নিতে হবে। আর আঁঠি আম প্রথমে হাফ করে কেটে নিতে হবে। এই দেখুন, খোসা ছাড়িয়ে নিলে তখন কিন্তু হাফ করতে অসুবিধে হবে, তাই প্রথমে হাফ করে নিয়েছি। এখন প্রত্যেকটা আমের বোখা কেটে হাফ করে নিয়েছি। এই আমের মাঝখানে বিচাগুলোকে তুলে নিয়েছি, এগুলোকে কিন্তু বাদ দিয়ে করতে হবে। এখন সব আমের বিচাগুলোকে এইভাবে করে তুলে বাদ দিয়ে দিচ্ছি। এখন দেখুন সব বিচাগুলো তুলে নিয়েছি, এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিচ্ছি। এই আচারের জন্য আঁঠি দেখে কিন্তু আম নিতে হবে, নরম আম নিলে কিন্তু ভালো হবে না। আমগুলোকে ভালো করে ধুয়ে এবার আমগুলোকে কেটে নেব। এইভাবে করে একটু সরু সরু করে কেটে নিতে হবে। আমি বটিতে করে কেটে নিচ্ছি, না হলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। কত সুন্দর লেয়ারের মতো হয়ে গেছে। এইরকম ভাবে কিন্তু আমটাকে কাটতে হবে। আমি এখন প্রত্যেকটা আম এইভাবে করে কেটে নেব। এই দেখুন, এটাও কিন্তু একই রকম ভাবে আমি কেটে নিয়েছি। দেখতে কিন্তু কত সুন্দর লাগছে দেখুন। এখন সব আমগুলোকে কেটে নিয়েছি। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই আমের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর ভিনেগার দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো। এবার এর মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। 500 আমে 250 গ্রাম কিন্তু চিনি দিতে হবে। এবার খুব ভালো করে একসঙ্গে মেশাতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার চিনি থেকে যতক্ষণ না জলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এই আমটাকে রাখতে হবে। এবার আচারের জন্য আমি কিছু মশলা ভেজে নেব। এখানে মশলা নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, মৌরি 1 চামচ, আর হলুদ সরষে 1 চামচ,
আর কালো সরষে 1 চামচ, আর কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা একসঙ্গে সব মশলাগুলো ভেজে নেব। এবার আমি কড়ার মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হালকা আঁচে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখন দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে মশলাগুলোকে একটু ঠান্ডা করতে হবে। এবার ঠান্ডা হওয়ার পর মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলোকে বেশি কিন্তু মিহি করে গুঁড়ো করা চলবে না। এই দেখুন মশলাগুলোকে খুব কিন্তু গুঁড়ো করে নিইনি, একটু গোটা গোটা আছে, এই রকম ভাবে গুঁড়ো করতে হবে। এই আমটাকে আধ ঘন্টার মতো রেখেছিলাম, আম থেকে জলটা বেশ ছেড়ে গেছে। এবার এটাকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি যে চিনিগুলো গোটা গোটা রয়েছে ওটাই কড়ার মধ্যে দিলে চিনিটা পুরোপুরি গলে যাবে। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা চলবে না, এই চিনিটা দিয়ে সব আচারটা করতে হবে। এই আমের মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর রং হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। আচারের রংটা কিন্তু একটু ভালো আসবে। এই দুটো উপকরণ দিয়ে এই আমটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু মেশাতে হবে। আমগুলোকে এইভাবে করে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আমগুলো তাহলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। প্রথমে আমি উনুনের আঁচটাকে একটু বাড়িয়ে রেখেছিলাম, চিনিটা তখন গলে গেছে। এবার উনুনের আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এই কম আঁচে 5 মিনিট ধরে এই আমটাকে একটু ফোটাতে হবে, তাহলে আমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখন 5 মিনিট হয়ে গেছে, এটাকে হালকা আঁচে একটু ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মশলাগুলো এই সময় দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে তাকে একটু ভালো করে মেশাতে হবে। এই মশলাগুলো যখন মেশাবেন তখন একটু হালকা হাতেই মেশাতে হবে, না হলে এই আমগুলো ভেঙে যাবে। তাই একটু ধীরে সুস্থে এইভাবে করে একটু মেশাতে হবে। এখন রসটা অনেকটা কমে গেছে, অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, আর যে রসটা আছে ঠান্ডা হলে একেবারে শুকনো হয়ে যাবে। এই দেখুন, এখন দেখুন আচারটা ঠান্ডা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে দারুণ লাগছে। দেখুন আচারটা কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর আমটা সিদ্ধ হয়েছে। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই আচারের মধ্যে আমি কিন্তু একটুও তেল দেইনি, তবু কত সুন্দর দেখতে লাগছে দেখুন। বন্ধুরা, কাঁচা আম শেষ হওয়ার আগে একবার অন্তত এইভাবে করে আচার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে।
এই আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকু।